বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। সুস্মিতার বিষয়ে একটা কথা যেটা সবাই তোমার ফ্যানেরাও বারবার বলে থাকে যে আমরা সোশ্যাল মিডিয়ায় নানা রকম মুহূর্ত দেখি অনির্বাণের দার সাথে, তো সেটা নিয়ে তুমি কি বলবে? মানে অ্যাজ আ কাপল তোমাদের মাঝে মাঝে দেখা যায়, তো কি বলবে? আমার মনে হয় যে সবসময় সব মুহূর্তগুলো শেয়ার না করলেও হয়। মানে অনেকেই হয়তো ভাবে যে হ্যাঁ কেন ছবি দিই না, বা অনেক ফ্যানরা বলে যে কেন তোমরা ছবি দাও না, এ করো না। আমি খুব রেয়ার ছবি দিই, কিন্তু কিছু কিছু মুহূর্ত না আমি শেয়ার করতে চাই না। যেরকম হয়তো আমরা বসে আছি, গল্প করছি, আমি চাই সেটা এই মুহূর্তগুলো আমি এনজয় করি, আমরাই খুব মজা করি। তো সেক্ষেত্রে মানে খুব একটা ছবি আমি দিই না, এটাই কারণ, আর কিছু না। একটা সম্পর্কের শুরুটা শুনি যে এটা শুরু হয় কেমন, সম্পর্কটা শুরু হয় কিভাবে? শুরু বলতে স্টার্স অফ বেঙ্গল আমি যখন প্রথমবার পার্টিসিপেট করি রানীগঞ্জে, তো ইভেন্টের অর্গানাইজার, তো সেখান থেকেই পরিচয় হয়। আমাকে সে মানে প্রথম দিন থেকে প্রত্যেকটা বিষয় খুব ভালো করে গাইড করে, মানে কোন কোন শ্যুটগুলো আমার করা উচিত, কীভাবে এগোনো উচিত। আমি তারপর পিসিচন্দ্রতে আমি পার্টিসিপেট করি, সেখানেও সেখানে তো ভীষণভাবে গ্রুম করা হয়েছিল, তো সেখানেও আমাকে ভীষণভাবে মোটিভেট করেছিল, হেল্প করেছিল। তো প্রত্যেকটা ইভেন এখনও প্রত্যেকটা ডিসিশনে আমার সাপোর্ট করে, বা কোনো যদি আমি ভুল কিছু একটা করি বা ভুল বলি, সেখানে আমাকে বলে যে এটা এইভাবে বলো, বা এই কাজটা এইভাবে করো, বেটার হবে। এই সাপোর্টটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দরকার। মানে এমন একজন বন্ধু থাকা দরকার, বা শুধু বন্ধু বা বয়ফ্রেন্ড কেন, একটা মানুষ থাকা দরকার যে সবসময় তোমার পাশে থাকবে, তোমাকে মেন্টালি সাপোর্ট দেবে, বলে দেবে যে ভুল ঠিক এটা, তুমি এটা ভুল করছো, এটা ঠিক করছো, এই রাস্তায় চলো, এভাবে বলো। তো আমার মনে হয় সত্যি এরকম একটা মানুষ থাকা দরকার, যার সাথে আমরা দিনের শেষে সারাদিন কি হলো, কি ভালো হলো, কি খারাপ হলো, সেটা শেয়ার করতে পারি। তো আমার মনে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরকম একটা মানুষ থাকা দরকার। এভাবেই হয়েছিল একটা অনুষ্ঠানের মাধ্যমে আলাপ। কত বছর হলো আমাদের স্টার্স অফ বেঙ্গল? আমি পার্টিসিপেট করেছিলাম 2019-এ, 22, মানে প্রায় 4-4.5 বছর হবে। তো মানে যেটা বলার থাকে যে তুমি বারবারই বলছিলে যে কিছু মোমেন্ট খুব পার্সোনাল হয়, আবার কিছু মোমেন্ট আমরা দেখতে পাই, মানে যেইটুকু তুমি প্রাইভেট করো। তো এমনি মানে তোমাদের অবসরটা কিভাবে কাটে? মানে ঘুরতে যাওয়া বা যখন ছুটি থাকো তখন কিভাবে কাটাও? ওই তো ঘুরতে যাই, ফুচকা খেতে আমি খুব ভালোবাসি, ফুচকা টুচকা খাই, গল্প করি প্রচুর, আমরা প্রচুর মুভি নিয়ে আলোচনা করি, মুভি দেখতে ভালোবাসি। আর মাফিনকে খুব ভয় পায়, কিন্তু তবুও ওকে আমি কোলে নিয়ে এরকম করে বসে থাকি মাফিনকে। তো যাই হোক, এভাবে গল্প করে মুভি নিয়ে আলোচনা করি আমরা ভীষণ। তারপরে কোথায় কোন শ্যুট হচ্ছে, কে মানে নতুন নতুন ডিজাইনার কে আসছে, এইসব নিয়ে ডিসকাশন। তোমার অভিনয় জগতে অনির্বাণদার তরফ থেকে বেশ মানে বলা যায় সাহায্য বা পজিটিভ দিকটা তুমি খুব পাও। ভীষণই সাপোর্ট করে, কারণ মানে কাছের মানুষগুলো সাপোর্ট ছাড়া না এগোনো যায় না। যেরকম আমার মা, বাবা, কাকা ভীষণভাবে সাপোর্ট করেছে, আমার ফ্যামিলি মেম্বাররা, তো তারা এতটা সাপোর্ট না করলে হয়তো আমি এত দূর আসতেই পারতাম না। তো সেটাকে হ্যাঁ, অনির্বাণ ভীষণ ভীষণ সাপোর্টিভ, ভীষণই সাপোর্ট করে, সত্যিই তাই। মানে ওই যে বললাম, কাছের মানুষগুলো সাপোর্ট না থাকলে এতটা ফ্রিলি এগোনো যায় না। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।